ময়দানে আমার নবী দান শহীদ হয়েছে। আমার নবীর মারার টার্গেটে কাফেররা একটাই তাদের টার্গেট ছিল, নবীর যদি মারা যায়, নবীর যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, আর কোনো চিন্তা নাই, ইসলাম ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর কেউ তারে মারতে পারে না, কতক্ষণ ঠিক না নয়? আল্লাহ যারে মারে পৃথিবীর কেউ তারে বাঁচাইতে পারে গো? পারে কি? আমার নবীর মাথার মধ্যে লোহার টুপি বাঁধা ছিল, লোহার টুপি পরানো ছিল, কিন্তু লোহার টুপি ভেঙে গিয়ে তীরের আঘাতে একটা লোহার টুকরা নবীর মাথার খুলির মধ্যে ঢুকিয়ে যায়। সাহাবীরা পাগল হয়ে গেল। এক সাহাবী দাঁত দিয়ে কামড়িয়ে ওঠার জন্য চেষ্টা করতেছে, কিন্তু চলতে পারতেছে না। শক্ত করে টান দিয়ে উঠাইছে, শক্ত করে টান মারছে, সামনে দুইটা দাঁত ভেঙে গেছে, মুখ দিয়ে রক্তগুলো প্রবাহিত হইতেছে। আবার কামড় দিছে, আরো দুইটা দাঁত সামনের ভেঙে যায়। বন্ধু, যখন চারটা দাঁত সামনের যখন ভেঙে গেল, অন্য সাহাবী বলে এইভাবে পাগলামি ছেড়ে দাও, এইভাবে পাগলামি করা যাবে না, নবীর চিকিৎসার মাধ্যমে ভালো করা লাগবে। সাহাবী বলে আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা বিন্দা থাকবে, আর আমি সাহাবীর সাফার মধ্যে দাঁত থাকবে, আমি সাহাবী সহ্য করতে পারবো না। পাগল হয়ে গেল। হায় হায়, এই মারির দাঁত দিয়ে শক্ত করে যখন টান দিয়েছে, নবীর মাথার দিকে লোহার টুকরাটা খুলে আসছে, খোলার সাথে সাথে তীরের মতন রক্ত প্রবাহিত হয়। অন্য একজন সাহাবী যাইয়া ওই রক্তগুলা চুষা পান করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। শহীদের রক্ত পাক, শহীদের রক্ত কিন্তু নাপাক নয়, শহীদের রক্ত কিন্তু পাক। তার কারণ শহীদানগুলো যেমনি অবস্থায় শহীদ হয়েছে অমনি অবস্থায় তার দাফন করা হবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যারা শহীদ হয়েছে গো, রক্ত মাখা শরীর নিয়ে তারা উঠবে, তাজা তাজা রক্তগুলা শরীরের থেকে তাদের প্রবাহিত হবে। তারা বলবে আল্লাহ, ইসলামের জন্য আল্লাহর কোরআনের পক্ষে আমরা শহীদ হয়েছিলাম, এই যে রক্ত শরীরের মধ্যে দেখা যায়, এই রক্তের বিনিময়ে আমার নবীর হাজার হাজার গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত করে দেয়। হাজার হাজার উম্মতকে আল্লাহ এই শহীদানের রক্তের বিনিময়ে মাফ দিয়ে দিবে, নাজাত দিয়ে দেবে। বন্ধুগণ আমার, মুরব্বী আমার, চাপার দিয়ে মানে শক্ত করে দাঁত গিলে যখন উঠাইয়া ফেলাইছে, নবীর রক্তগুলো প্রবাহিত হইতেছে, নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো হলো। আমার নবী কোনো হুঁশ কোনো বেহুশ, কিন্তু আমার নবী ডেকে ডেকে বলে সাহাবায়ে কেরামদেরকে, এ সাহাবীরা শোনো। বলে কি? বলে এই যে যতগুলি শহীদান উহুদের ময়দানে আজকে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, প্রত্যেকটা লাশগুলি একটা জায়গার মধ্যে তোমরা লাইন করো, একটা জায়গার মধ্যে কাতার করো। একটা একটা লাশগুলো আইনা কাতার করতেছে, একটা একটা লাশগুলো কাতার করতেছে। সাহাবীরা বলে নবী গো, যতগুলি লাশ উহুদের ময়দানে ছিল প্রত্যেকটা লাশ আমরা আজকে জমা করছি, কাতার করছি। আমার নবী বলে কতটা লাশ জমা করছা? সাহাবীরা বলে নবী গো 68টা লাশ জমা করছি। 68টা লাশ জমা করা হয়েছে, শহীদান 68টা জমা করা হয়েছে। আমার নবী বলেন না না না, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 70টা উট আমি কুরবানি করেছি। আজকে উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন গিয়েছিলাম, কিতাব পড়ছিলাম, বাস্তব যখন দেখলাম, দেখার পরে আর চোখের পানি তুলে রাখতে পারলাম না। 70 জন লাশ এখনো ওই কবরের মধ্যে আছে, চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা আছে। সৌদি আরব সরকারে বাদশা এখনো ওই জায়গাটা বাউন্ডারি করে ঘেরাও করে রাখছে। তামাম পৃথিবীর হাজী সাহেবরা গিয়ে ওই জায়গার মধ্যে চোখের পানি পালাইয়া দোয়া করতেছে, আল্লাহ এই জায়গার মধ্যে 70 জন শহীদ হয়েছিল, আর তাদের কবরগুলো এই জায়গার মধ্যে আছে। আল্লাহর বরকতে আমাদেরকেও ক্ষমা করে দাও। উহুদের ময়দানে
আমার নবী বলে আরো 2টা লাশ আছে, খোঁজো। সাহাবীরা পাগল হয়ে গেল, খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, খুঁজতে 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 উহুদের পাহাড়ের সাথে আরেকটা পাহাড় আছে রোমা পাহাড়। ওই রোমা পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে রে একটা আঙ্গুল কাটা, আর একটা হাতের কবজা কাটা, আর একটা হাতের কবজা কাটা। নারী বুড়িগুলি আলাদা আলাদা হয়েছে, কলিজাটা আলাদা হয়েছে। বদমার জন্য নাকটাও কেটে দিয়েছে, চোখ উঠে দিয়েছি, গোটানটা আলাদা করে দিয়েছি। সাহাবীরা থেকে আর লাশটা চিনতে পারে নাই। আমার নবীর কাছে দৌড়ে আসছে, নবী গো আর একটা লাশ পাওয়া গেছে। আমার নবী বলে কার লাশ, কার লাশ? কয় নবী গো আমরা চিনতে পারি নাই, আপনি আমার সাথে চলেন। আমার নবী দুর্বল হয়ে গেছে, কিন্তু বালকেরা হাঁটতে পারে না। 2জন সাহাবীর কাঁধে পথ দিয়া পথ দিয়া পথ দিয়া পাউটা জমির মধ্যে শিশরি শিশরি যায়। নবী গিয়ে দেখে রে সাহাবীরা এই লাশ তোমরা চিনতে পারো নাই। সাহাবীরা আমার নবীকে আমরা চিনতে পারি নাই। ওই লাশটা না হলো আমার চাচা, আমার কলিজার টুকরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী বলে রে সাহাবীরা কিতাবের মধ্যে আছে আমার নবী উহুদের প্রান্ত দিয়ে কান্দে কাঁদছে, বাচ্চা ফুলাইনের মতন চিল্লায়া 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 কান্দে রে সাহাবীরা। এই মক্কার জমিনে, মদিনার জমিনে রে আমার তো কোন মা ছিল না, বাবা ছিল না রে। আমার মা বাবা দেখুন ছিল না। আমার আমির হামজা আমারে বড় আদর করেছে, আমার চাচা বড় আদর করেছে। আমার চাচা বিদায় হয়ে গেল, আজকে আমার আদর করবে, আজকে আমার আদর করবে, কে আমার মায়া মোহব্বত করবে রে? আমার নবী ফুফায়া ফুফায়া কান্দে। আমার নবী রুমালটা বিছাইয়া একটা 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 টুকরাগুলো রুমালের মধ্যে জমা করিয়া লাশ বানাইয়া ওই 68টা লাশের সঙ্গে লাইন করে দিলেন। আমার নবী কাঁদতেছে। ইতিমধ্যে একটা মহিলা, যুবতী সুন্দরী মহিলা ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে দৌড়ে আসতেছে। আসিয়া বলে নবী আমার সব শহীদের লাশ আপনি বিনা গোসলে দিতে পারেন, কিন্তু আমার স্বামীর লাশটা আপনি বিনা গোসলে দিতে পারবেন না। আমার নবী বলে মহিলা তুমি কারা? তোমার তো আমি চিনতে পারি নাই। মহিলা বলে কেন নবীজি আপনি আমারে কেন চিনবেন না? গতকালকে আপনি মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীতে আপনি আমার বিয়ে পড়াইছেন আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গতকালকে আপনার বিয়া আমার বিয়া পড়াইয়া মসজিদ নববীতে মদিনাতুল মুনাওয়ারা সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি খেজুর ছিটাইছেন, খেজুর আপনি বিলাইছেন। ও নবীজি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী কয়কে হানজালা তোমার কাছে রাইখা আসছে, হানজালার আজকে তোমার সাথে বাসর ঘর বাসর রাত। কয় নবী গো আমি হানজালার সাথে বড় আরামে বাসর করতেছিলাম, বাসর ঘর কাটাইতেছিলাম। কে জানো রে মদিনার গলিতে গলিতে খবর দিয়েছে আজ মদিনা মুহাম্মদ নবী পৃথিবীর জমিনে নাই, নবী শহীদ হয়ে গেছে, নবী বুঝি দুনিয়ায় নাই। আমার স্বামী লাভ দিয়া বলে বিবি রে জামা দে জামা দে। আমি জামাটা দিলাম। আমি বললাম ও স্বামী কই যাও কই যাও? কই পাদ কদিলা মুহাম্মদ, মুহাম্মদ নবী বলে পৃথিবীর জমিনে নাই, নবী যদি না থাকে আমি আর হানজালা দুনিয়ায় থাকতে চাই না। আমি বললাম স্বামী গো আমি মানে জামাটা টাইনা ধরলাম, বললাম স্বামী গো আপনি না পাক, আমি গোসলের পানি এনে দেই, আপনি গোসল করেন, গোসল করে তারপরে আপনি উহুদের জমিনে যান। আমার স্বামী বলে বিবি রে নবী যদি না থাকে আমি কার জন্য যুদ্ধ করব, কার জন্য জিহাদ করব? গতিকে আমি আর গোসল করব না রে। গোসল যদি করতেই হয় আমি আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করব। সুবহানাল্লাহ। আমার স্বামী আসছে নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে। আমার নবী আকাশের দিকে নজরটা পড়ে গেল, আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে লক্ষ লক্ষ ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা একটা লাশ নিয়ে আসছে। জিবরাইল সাল্লাম তার কানে ছোটের সাথে ঠোঁট মিলে বলে নবী গো
হযরত হানজালার গোসল দিতে হবে না, গোসলের প্রস্তুতি নিতে হবে না। হানজালা তো আল্লাহর মেহমান। হযরত হানজালার গোসল আল্লাহর আরশের মাধ্যমে ফেরেশতার দ্বারায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত হানজালাকে জমিনে নামাইলো, তাজা তাজা পানি এগুলা শরীরের থেকে পড়তেছে, তাজা তাজা পানি পড়তেছে, মানে চুলের গোড়া দিয়া পড়তেছে, তাজা তাজা পানিগুলা পড়তেছে। ও মুরব্বি বাবারা, আজকে হযরত হানজালার মতন শত শত সাহাবী, হাজার হাজার সাহাবী, সাহাবা একরাম তারা শহীদ হয়ে গেছে বকরি ছাগলের জন্য, নবীর জন্য, আল্লাহর কোরআনের পক্ষে। কিন্তু নবী নাই, উলামা একরাম আছে। নবী নাই, নবীর মাদ্রাসা আছে। নবীর মাদ্রাসাকে যারা মহব্বত করে, ভালোবাসে, উলামা একরামকে যারা ভালোবাসে, তারা যেন আল্লাহর রাসূলকেই ভালোবাসে। জোরে গান সুবহানাল্লাহ। এই বৈঠকের ভিতরে আজকে দেখেন মা বাবা সম্পর্কে যদি আমি ওয়াজ করতে চাই, আমার কলিজায় কুলায় না, কলিজায় মানায় না। আমিও একজন বাবা হারা সন্তান। আজকে দেখেন এই মাজলিস শেষ হয়ে যাবে, আখিরি মোনাজাত হবে। আপনি বাড়ি যাবেন, যার মা নাই, বাবা নাই, দরজা খুলবে, দরজা খুলবে কি? কথা কন না, খুলবে কি? আর যার মা বাবা আছে, বাড়ি যাওয়ার সাথে সাথে দরজা খুলবে। কথা কন ঠিক না? নাই, দরজা খুলে দিবে। আমার মা বেঁচে আছে, আপনার কাছে দোয়া চাই, আমার মা বেঁচে আছে, আল্লাহ যেন হায়াতে বরকত দেয়। আমার মা রাত 2টা নয়, 2:30টা নয়, এখন পর্যন্ত জেগে থাকে। আমি যা বলি, মা আপনি 2:30টা 3টা বেজে গেল, আপনি কি ঘুমান না? আপনি কেন এইভাবে এখনো জাগনা আছেন? বাবা রে, আমি আজকেও তোমার জন্য তাহাজ্জুদ দোয়া করলাম। তার কারণ তুমি বিভিন্ন জায়গায় সফরে যাও, মাঝে মাঝে শুনি গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়। আজকাল কিন্তু আসতে রোড থেকে আসতে তুলমুখা পাওয়ার আগেই সিপা রাস্তার মধ্যে তাকে আমার গাড়ি চাপা দিছিল। গাড়ি অন্যায় হয়েছে, কিন্তু আমরা অন্যায় হই নাই। আল্লাহ তো অবস্থায় নিয়ে যাইতে পারতো না নাই। আমাদের বরপড়া হসপিটাল মেডিকেল কলেজ থেকে 5 জন যুবক একসাথে ডাইরেক্ট এক বেডি হয়ে গেছে। ওই নলবাড়ি জেলায় রসমালাই গিয়েছিলেন, 5 জন যুবক ডাইরেক্ট একসাথে ডেড বডি হয়ে গেল। কিন্তু দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। বর্তমান আমার আজকে যদি আমার নবী এই জায়গায় উপস্থিত হয়ে যায়, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে না নাই? নবী যদি আয়েশা বলে, এ দেশের মুসলমান, এ দেশবাসী মুসলমান, এ এলাকাবাসী মুসলমান, এ গাঁওবাসী মুসলমান, আমি মদিনার জমিন থেকে আসলাম, আমি নবীর জন্য তোমরা রেডি হয়ে যাও। আমি নবীর জন্য ঘর বাড়ি ছাড়ো, আমি নবীর জন্য মাল জানমাল সময় শক্তি সংসার সম্পত্তি সব বিক্রি করে দাও। আমরা রাজি হব না নাই? কারা কারা রাজি হব নবীর জন্য? হাত তুলে দেখি। না, নবী বলে গেছে, আমি নবীরে যদি তোমরা দান করতে চাও, আমি নবীরে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি নবীরে যদি মহব্বত করতে চাও, আমি নবীর মাদ্রাসা যে জায়গা দেয়া আছে গো, ওই মাদ্রাসার মধ্যে তোমরা টাকা পয়সা জানমাল সময় শক্তি লাগাও। আমার মদিনার কামলিওয়ালা নবী হাসরের ময়দানে তোমার চিহ্ন করে নিয়া তোমার জন্য শাফায়াত করবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাত নদী করার জন্য আমার নবী হাজির। সেই দিন বলবে যে সমস্ত আমার উম্মতের দলেরা আমার মাদ্রাসাগুলিকে মহব্বত করেছে, কোরআনওয়ালাকে মহব্বত করেছে, তালিব ইলমকে মহব্বত করেছে, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি কুলির কাম করছে তালিব ইলমের জন্য। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হায় হায় একটা ওয়াক্ত কোনদিন তালিব ইলমকে না খাওয়া রাখে নাই। এই মাদ্রাসার তালিব ইলমের ঘর বানিয়ে দেওয়ার জন্য, এই মাদ্রাসার তালিব ইলমের ঘর বানিয়ে দেওয়ার জন্য আল্লাহকে ওয়াস্তে মার নামে বাবার নামে আমি বলি না যে আপনার মানে আপনার জীবনটা, আপনার মাল ধন সম্পদ যা কিছু সব বিক্রি করার, আমি তা বলি না। কিন্তু আজকে নবীর পক্ষে, নবীর জন্য, নবীর খুশি করার জন্য, আল্লাহর পক্ষে মা বাবার নামে, মা বাবার মাগফিরাতের নামে আপনার জীবনটা কোরআনের সাথে কুরবানি করে দেওয়ার জন্য আল্লাহকে ওয়াস্তে কোন বাবার সন্তান আছে গো? একজন মানুষ এই মাজলিস থেকে আমি চাই, আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 জনের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 1 নম্বরে যদি হায় হায় মুসাফির যদি দোয়া করে গো, 2 নম্বর যদি মা বাবার জন্য কোন আপন সন্তান দোয়া করে, 3 নম্বর মজলুম যদি বাচ্চার জন্য দোয়া করে, এই 3 জনের দোয়া আল্লাহ ফেরত দেয় না।
নম্বরে আমি দেখতে চাই কোন বাবার সন্তান আছে এই আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য, এই তালিব ইলমকে খানার ব্যবস্থা করে দেওয়ার জন্য, তালিব ইলমের ঘর বানিয়ে দেওয়ার জন্য, এই মাদ্রাসার উন্নতি কল্পে 5,000 টাকা দেনওয়ালা আল্লাহর একজন গোলাম দাঁড়িয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করে দিব। আল্লাহ তোমার কামাইতে বরকত দিবে, আল্লাহ রিজিকে বরকত দিবে। নবীর হাতে হাত মিলাইয়া হাসরের ময়দানে আল্লাহ তোমার নবীর হাতে হাত মিলাইয়া জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। আল্লাহর কোন গোলাম আছো, আল্লাহর কোন বান্দা আছো, মা বাবার নামে, মা বাবার মাগফিরাতের নামে, মা বাবার কোন সন্তান আছে গো, মা বাবার কোন পাগল আছে গো, আল্লাহকে ওয়াস্তে 5,000 টাকা আপনি দিবেন। কি নাম? রফিজউদ্দিন সরকার। রফিজউদ্দিন সরকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনাব রফিজউদ্দিন সরকার সবাই এক মিনিটের জন্য হাত তুলে ধরলো। নবীর মায়া মহব্বতের চোখের পানি ভাইছে রে আল্লাহ, আমি দেখলাম 5,000 টাকা চাইলাম, 1,000 টাকা নগদ দিয়ে আর 4,000 টাকা বাদে দিয়ে দিতে, আরো 4,000 টাকা পরে দিল আল্লাহ। নবীর মায়া মহব্বতের চোখের পানি ফেলাইলেন, স্বপ্নের মধ্যে নবী দেখা দেয়। আল্লাহ তোমার নবীর তুমি এই মুরব্বীর তুমি দেখাইয়া দিও, বাস্তব জীবনে নবীর রোজায় সালাম দেওয়ার তৌফিক দাও, মক্কা তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও। মা বাবা আছে কিনা জানি না রে আল্লাহ, মার কবরটা বাবার কবরটা 5,000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতের টুকরো করে দাও। ও রব্বুল আলামিন, আমি মুসাফির, এত বড় টাকা আজকে চাপা দিয়েছিল, ওই অবস্থায় তুমি নিয়ে যাইতে পারতা আল্লাহ। 2:30 বাজলে উঠাইয়া দেখি মায়ের দরজাটা খোলা, সব মানুষ ঘুমায় কিন্তু মা দরজাটা খুললে রেখে আবুল কালামের জন্য। ও মাবুদ, মা দোয়া করছিলেন যার কারণে তুমি মুসিবত দেও না, তুমি উঠাই আনিস আল্লাহ। আল্লাহ আমি মুসাফিরের দোয়া করলাম, আমার এই মুরব্বির দান তুমি কবুল করে নাও। আপনাদের ময়দানে তোমার নবীর হাতে হাত মিলিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। মা বাবারে আল্লাহ তুমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও, কামাই রুজিতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। এই মুরব্বি সাকিব 2 নম্বরে আমি আরেকটা দোয়া করি। 2 নম্বরে কোন বাবার সন্তান আছে 5,000 টাকা আমি মাদ্রাসার জন্য দিয়ে দিব, তালিব ইলম লেখাপড়া করবে, তালিব ইলমের ঘর তারা বানায় দেয়। মদিনার নবী বলে সে যেন জান্নাতের মধ্যে ঘর বানাইলো, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত বানানোর জন্য কোন বাবার সন্তান আছে গো, মায়ের নামে বাবার নামে 5,000 টাকা দেনওয়ালা। 2 নম্বরে আমার এই মুরব্বির সাথে মিলিয়ে যান, 5,000 টাকা দেন। যদি আজকে নগদ নাই পরে দেন, কিছু নগদ দেন, বাকি টাকা পরে দিবেন। আমি আপনার জন্য 2 নম্বরে দোয়া করে দেই, আল্লাহ যেন আপনার কামাইতে, আল্লাহ যেন আপনার রিজিকে আল্লাহ যেন বরকত দিয়ে দেয়। আছেন কি 2 নম্বর দেনওয়ালা? আল্লাহর কোন পেয়ারা বান্দার কোন যুবক, আল্লাহর কোন মুরব্বি আছে গো, এই নবীর ঘর বানিয়ে দেওয়ার জন্য, এই তালিব ইলমের খানার ব্যবস্থা করে দেওয়ার জন্য, এই তালিব ইলমের বাসস্থান বানিয়ে দেওয়ার জন্য আল্লাহর কোন বান্দা শামসুল জুদ্দার 1,000 টাকা। শামসুল শামসুল জুদ্দার 5,000 1,000 টাকা নগদ 4,000 টাকা রাখ। আল্লাহু আকবার। আল্লাহ শামসুল, ইয়া আল্লাহ আমার ভাই নবীর ঘরের জন্য চাইছে রে আল্লাহ, 2 নম্বরে দিয়ে দিল। আল্লাহ তালিব ইলম গুলো কিয়ামতের দিন দলে দলে তোমার জান্নাতে যাবে। তালিব ইলম গুলো না তোমার কাছে বলবে, আল্লাহ যে সমস্ত ভাইরা, যে সমস্ত গ্রামবাসীরা আমাদেরকে লেখাপড়া করার জন্য বাসস্থান বানিয়ে দিয়েছিল, আজকে আমরা আলেমা হয়েছি, আল্লাহ তাআলা সেই সময় আল্লাহ এই ভাইদেরকে তুমি তোমার জান্নাতের রাস্তায় তুমি এই তালিব ইলমের সাথে তুমি নিয়ে গেলা। তোমার নবীর রোজা একবার হইলেও বাস্তব তুমি জিয়ারতের তৌফিক দিও আল্লাহ, মক্কার জন্য কবুল করো। মা বাবা দুনিয়ায় আছে কিনা জানি না আল্লাহ, যদি আছে হায়াতে বরকত দাও, যদি নাই কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা 2 নম্বরে 5,000 টাকা দিয়ে দিল। শামসুল জুদ্দার মাওলা
নবীর হাতে হাত মিলিয়ে আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার আল্লাহ তুমি তৌফিক দাও, তাদের কামাই রুজিতে বরকত দাও, বেমার আজার থেকে মুক্তি করো, দুনিয়া আখিরাতে মালামাল করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহু আকবার। দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি জিন্দাবাদ। জিন্দাবাদ দিয়ে যদি মারা যান তাও ঈমান নিয়ে মারা গেলেন। তার কারণ কোরআনের পক্ষে দান খায়রাত যারা করে, দানকারীদেরকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া করে টাকা দেবে। যেরকম সুবহানাল্লাহ, আরশের ছায়া করে মানুষের কোনো বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না, কিন্তু যারা দান খায়রাত করছে এই দুনিয়ার দিকে